আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর চারু কারুকলা এই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2013 শিক্ষাবর্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর পাঠ্যপুস্তক রূপে এই বইটা কিন্তু নির্ধারিত হয়ে আসছে, ঠিক আছে, যেটা 2025 শিক্ষাবর্ষের জন্য এবার কিছুটা পরিমার্জিত করা হয়েছে। তো যারা এখনও স্কুল থেকে বই পাওনি তারা কিন্তু পিডিএফ ডাউনলোড করে পড়তে পারবে। আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে তোমরা পিডিএফ ডাউনলোড করতে পারবে খুব সহজেই। একটা ভিডিও আছে, সেটা দেখলেই বুঝতে পারবে কীভাবে পিডিএফ ডাউনলোড করতে হয়। প্রথমে বইয়ের সূচিপত্র দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় চারু কারুকলার পরিচয়, দ্বিতীয় অধ্যায় বাংলাদেশে চারু কারুকলার শিক্ষার ইতিহাস, তৃতীয় অধ্যায় বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্প, চতুর্থ অধ্যায় ছবি আঁকার সাধারণ নিয়ম, উপকরণ ও মাধ্যম, পঞ্চম অধ্যায় ছবি আঁকার অনুশীলন, ষষ্ঠ অধ্যায় কাগজ ও ফেলনা জিনিস দিয়ে শিল্পকর্ম এবং সপ্তম অধ্যায় রয়েছে রং ও রঙের ব্যবহার। ঠিক আছে, এভাবে মোট 7টি অধ্যায়ের সমন্বয়ে বইটা তৈরি করা হয়েছে। আমরা যদি একটা অধ্যায় দেখি, যেমন প্রথম অধ্যায় চারু কারুকলার পরিচয়, তাহলে দেখতে পাবে অধ্যায়ের শুরুতে একটা শিল্পাচার্য জয়নুল আবেদিনের লেখা একটা বিদ্রোহ ছবি রয়েছে এবং এই অধ্যায়টা শেষে আমরা কি শিখতে পারবো সেটা প্রথমেই বলা আছে। যেমন চারু কারুকলা কী তা ব্যাখ্যা করতে পারবো, ছবি আঁকার সূচনা লগ্নের কথা বর্ণনা করতে পারবো, কারুশিল্পের সূচনায় আদিম মানুষের ভূমিকা বর্ণনা করতে পারবো। এবার দেখো, একটা অধ্যায়ে অনেকগুলো পাঠ রয়েছে, যেমন পাঠ 1-এর নাম কি, চারুকলার পরিচয়। ঠিক আছে, তো এভাবে করে অনেকগুলো পাঠের সম্বন্ধে অধ্যায় তৈরি করে এবং অধ্যায়ের শেষে হচ্ছে একটা অনুসরণী রয়েছে, যেখানে কিছু নমুনা প্রশ্ন থাকবে, যেমন কিছু বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে প্রথমেই। অনেক ক্ষেত্রে দেখবে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকতে পারে, যেমন এখানে 4টা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। অনেক সময় 2-1টা রচনামূলক প্রশ্ন থাকতে পারে। তো এইভাবে করে বইটা সাজানো হয়েছে। যারা এখনও পিডিএফ ডাউনলোড করতে পারোনি, আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে তোমরা পিডিএফ খুব সহজে ডাউনলোড করে নিতে পারবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর চারু কারুকলা 2025 সালের এই নতুন বইটি নিয়ে আলোচনা করেছি। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।